গত ৩০শে ডিসেম্বর থেকে ১১ই জানুয়ারি পর্যন্ত একটানা ১২ দিন ব্যাপী যুগ সাগ্নিকের পরিচালনায় যতদূর বাংলা ভাষা শীর্ষক অনুষ্ঠানটি সংগঠিত হয়ে গেল। বাংলা ভাষার প্রসার, প্রচার এবং বাংলা ভাষার উপর আক্রমণ রুখতে তথা বাংলা ভাষার গৌরব রক্ষার্থে ২০১৮ সাল থেকে যুগ সাগ্নিকের এই যতদূর বাংলা ভাষা শীর্ষক অনুষ্ঠানটি হয়ে চলেছে। গত ৩০শে ডিসেম্বর শঙ্খধ্বনি, হুলুধ্বনির মধ্যে দিয়ে এবং ও আমার দেশের মাটি গানটি গাইতে গাইতে লঞ্চে গঙ্গাবক্ষে ভ্রমণের মধ্যে দিয়ে যতদূর বাংলা ভাষা শীর্ষক অনুষ্ঠানটির উদ্বোধন হয়েছিল। টানা ১২ দিন ধরে শহর ও শহরতলির বিভিন্ন মঞ্চে যুগ সাগ্নিকের পরিচালনায় বহু কবি, সাহিত্যিক এবং বাচিক শিল্পীরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে এবং ১২ দিনের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন। অবশেষে গত ১০ই জানুয়ারি রবীন্দ্র সদনের শিশির মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটির সমাপতন ঘটে। অনুষ্ঠান সম্পর্কে যুগ সাগ্নিকের কর্ণধার কবি ঔপন্যাসিক শ্রী প্রদীপ গুপ্ত বলেন, অ্যাকচুয়ালি আমাদের এই যে যতদূর বাংলা ভাষা, এটা শুরু হয়েছিল ২০১৮ সালে। তখন আমাদের এটা আমরা আন্দোলন বলি এটাকে। এই আন্দোলনটা ৩ দিনের ছিল। পরবর্তী ক্ষেত্রে কোভিড এসে যাওয়ায় সেটাকে বন্ধ রাখতে হয়। তার শুরু হয় আবার ফের ২১ সাল থেকে, এটা ২৬ তো ২৪ সাল থেকে। এই ২৪ সাল থেকে আবার এটা শুরু হয়, কিন্তু শুরু হয় ১২ দিনের পরিসর। এবার কথা হচ্ছে যেটা যে অন্য ১০-৫টা আমরা বলি, আমাদের মনে হয় যে আর অন্য ১০-৫টা যে কবিতা আবৃত্তি, গান, নাচ এ সমস্ত অনুষ্ঠান হয়, তার থেকে আমাদের এই যতদূর বাংলা ভাষার একটু অন্যরকম বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে আমরা বিশ্বাস করি যে বাংলা ভাষাটা ঠিক সুখে নেই, বাংলা ভাষাটা ঠিক আনন্দে নেই। তো কাজেই বাংলা ভাষার উপর নিরন্তর একটা আক্রমণ চলছে। এই আক্রমণটা বহুবিধ আক্রমণ, ভাষাগত আক্রমণ, বাঙালি হিসেবে আক্রমণ। একমাত্র বাঙালি জাতি যারা নাকি বুকের রক্তে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে, একটা দেশ প্রতিষ্ঠিত করেছে, সেখানে সমস্ত গোলার্ধে, আমাদের সমস্ত পৃথিবীতে যেখানে বাঙালি আছেন সব্বার উপর একটা আক্রমণ মানে সানিয়ে নেওয়া হচ্ছে। এই যে আক্রমণগুলো হচ্ছে সেগুলো বিভিন্ন সাম্রাজ্যবাদী ভাষাভাষী মানুষদের দ্বারা। যে সাম্রাজ্যবাদী ভাষাগুলো, তাদের যে ভাষা, সেই ভাষাকে একটা সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায়। যেরকমভাবে ইংরেজি ভাষাকে খেয়ে নিতে যাচ্ছে আমেরিকান ইংরেজি ভাষা, ঠিক সেরকমভাবেই বাংলা ভাষাকে খেয়ে নিতে যাচ্ছে হিন্দি এবং উর্দু ভাষা। এটা আর বিস্তৃতভাবে বুঝিয়ে বলার দরকার নেই। আমরা কোনো রাজনৈতিক দলের নথিপত্র নেই, আমরা শুধুমাত্র বাংলা মাকে ভালোবেসি, ভাষাকে ভালোবেসি। এই যে আন্দোলনটা করছি, এই আন্দোলনটা করার মধ্যে আমাদের মনে হচ্ছে যে মাতৃভাষা আক্রান্ত। কাজে এই মাতৃভাষা যখন আক্রান্ত, সেই আক্রান্ত ভাষার পাশে আমাদের দাঁড়ানো দরকার। আমরা মুখে বলছি, স্টেজে উচ্চারণ করছি, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, কিন্তু বাড়িতে গিয়ে তাকেই বাংলা বিমুখ করে তোলার চেষ্টা করছি। এই যে প্রচেষ্টা, আমাদের পরবর্তী জেনারেশনকে বাংলা ভুলিয়ে দেওয়ার জন্য যে অপচেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই, আর এই লড়াইয়ের নাম যতদূর বাংলা ভাষা। বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে প্রতি বছরই কবি, সাহিত্যিক এবং বাচিক শিল্পীরা নিজেদের মাতৃভাষার টানে আরও বেশি সংখ্যায় এই অনুষ্ঠানটির সঙ্গে সংযুক্ত হচ্ছে, যা প্রমাণ করে বাংলা ভাষা যতই আক্রান্ত হোক, আপামর বাঙালির বুকে এই বাংলা ভাষার গৌরব গাথা অনাদি অনন্তকাল ধরে প্রবহমান থাকবে। এরই সাথে যুগ সাগ্নিকের এই মহৎ প্রয়াসকে আমরা কুর্নিশ জানাই। আমি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, বিটিসি নিউজের ভারতের বিশেষ প্রতিনিধি।